বন্ধুরা, তোমরা কি কখনো লক্ষ্য করেছো ভদ্র সৌম্য ছেলেরা অনেক সময় সিঙ্গেল থেকে যায়, কিন্তু রুক্ষ দুষ্টু টাইপের ছেলেদের হাতে প্রেমের লাইন লেগে যায় সব সময়। কেন এমন হয়? আজ আমরা জানবো মেয়েরা কেন খারাপ ছেলেদের প্রেমে পড়ে, আর ইসলাম এই ব্যাপারে কি শিক্ষা দেয়। প্রথম কারণটি হচ্ছে রহস্যময় ব্যক্তিত্ব। খারাপ ছেলেরা সাধারণত একটু মিস্টেরিয়াস হয়, তারা সবসময় তাদের কিছু বিষয় প্রকাশ করে না। এই রহস্য মেয়েদের কৌতূহল করে তোলে। মনোবিজ্ঞানে এগুলোকে বলা হয় দ্য কিউরিওসিটি ইফেক্ট। খারাপ ছেলেরা অনেক সময় অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে চলে। তারা নিজেদের মতামত স্পষ্টভাবে বলে এবং ভুল হলেও দৃঢ়ভাবে বলে। আত্মবিশ্বাস মেয়েদের কাছে অনেক বড় আকর্ষণ। অ্যাডভেঞ্চারস লাইফস্টাইল, এটি একটি অন্যতম কারণ মেয়েরা ভুল ছেলেদের প্রেমে পড়ার। এই ধরনের ছেলেরা সাধারণত নিয়ম ভাঙতে ভালোবাসে, যা অনেক মেয়েদের কাছে রোমাঞ্চকর লাগে। মেয়েরা ভাবে এরা জীবনকে একঘেয়ে করে দেয় না, তবে এই রোমাঞ্চ অনেক সময় বিপদ ডেকে আনে। আরেকটি বিষয় হলো চ্যালেঞ্জের প্রতি আকর্ষণ। কিছু মেয়ে মনোবৃত্তি এমন হয় যে আমি ওকে বদলে দেব, এই মনোভাব। যে খারাপ রয়েছে তাকে বদলে দেওয়ার একটি টেন্ডেন্সি মেয়েদের ভিতর থাকে। তারা ভাবে এই খারাপ ছেলেটি যদি প্রেমে পড়ে আমার, তাহলে তাকে আমি ভালো করে দেব, কিন্তু বাস্তবে অনেক সময় উল্টো হয়ে যায়। সামাজিক প্রভাব এটি একটি কারণ। সিনেমা, ড্রামা, গান এসব মিডিয়ায় খারাপ ছেলেদেরকে অনেক সময় হিরো হিসেবে দেখানো হয়। এতে মেয়েরা অচেতনভাবে এমন ছেলের প্রতি আকৃষ্ট হয়। আসুন এবার আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি দেখি। ইসলাম শেখায় জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় তাকওয়া, চরিত্র, ঈমান এই গুণগুলোকে অগ্রাধিকার দিতে। খারাপ চরিত্রের প্রতি আকর্ষণ শয়তানের কুমন্ত্রণা হতে পারে। সবশেষে মেয়েদের উচিত শুধু রোমাঞ্চ বা বাহ্যিক আকর্ষণে নয়, বরং একজন চরিত্র, দায়বদ্ধ এবং ঈমান দেখে সিদ্ধান্ত নেওয়া। ছেলেদেরও বোঝা উচিত সুন্দর চরিত্র ও ভালো ব্যবহারই দীর্ঘমেয়াদে আসল আকর্ষণ। বন্ধুরা, তোমরা কি মনে করো? খারাপ ছেলেদের প্রতি এই আকর্ষণ কমানোর উপায় কি? কমেন্টস জানাও এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।